আজকে আমরা একক কাজ করব 36 নাম্বার পৃষ্ঠা থেকে। তো এখানে বলা হয়েছে, দেখো একক কাজ করার কিভাবে কাজগুলো করতে হবে সে বিষয়ে এখানে নির্দেশনা দেওয়া আছে। সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোর সরল করো। তার মানে আমরা সূচকের যে গুণ শিখলাম এবং ভাগের নিয়ম শিখলাম, সেই নিয়মগুলো ব্যবহার করে এবার আমরা নিচের রাশিগুলোর কি করব, সরল করব। তো প্রথমেই 1 নাম্বার দেওয়া আছে, 1 নাম্বারটা আমরা লক্ষ্য করি। 1 নাম্বারে যে অঙ্কটা দেওয়া আছে 3 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার। তো একে আমরা কি করব, সরল করব। তো সরল করার জন্য এখানে লক্ষ্য করো যে 3 এর উপর স্কোয়ার মানে 3 হচ্ছে কি আমাদের ভিত্তি, আর 2 হচ্ছে সূচক বা ঘাত। এখানে 9 হচ্ছে আমাদের ভিত্তি এবং 2টা হচ্ছে সূচক বা ঘাত। কিন্তু এই যে 9কে আবার ভাঙানো যাবে, 9কে একটু ভাঙিয়ে নেব কিভাবে? 3 স্কোয়ার আছে, স্কোয়ার থাক, ইন্টু আছে ইন্টু থাক, তারপরে 3 ইন্টু 3, তার মানে কি 3 দ্বারা 3 গুণ করলে কত হয়? 3 3 9। আর এর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা রেখে দাও। এখান থেকে 3 আছে, 3 স্কোয়ার থাক, ইন্টু 3 আর 3, এখানে কয়টা 3 আছে? 2টা 3 গুণাকার নাই? 2টা 3 যেহেতু গুণাকার আছে সেহেতু একটা 3 লিখে তারপর একটা স্কোয়ার করে দাও। তাহলে 3 স্কোয়ার মানে 3 3 9 হয়ে গেল। এখানেও 9, এখানেও 9, আবার এখানেও 9। আর এর উপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা লিখে দাও। 3 স্কোয়ার ইন্টু 3, এটা দেখো সূচকের সূচক, কিন্তু এটা সূচকের সূচক যদি থাকে তাহলে সেটাকে কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে 2 দ্বারা 2 গুণ, 2 দুগুণে 4। এবার আমরা 2 3 থেকে একটা 3 লিখব। সূচকের যে আমরা গুণের নিয়ম শিখছি সেই নিয়ম অনুসারে আমরা একটা 3 লিখবো, মানে 2টা ভিত্তি থেকে 2টার ভিত্তি যদি একই হয় তাহলে একটা ভিত্তি লিখতে হয়। লিখলাম, লেখার পরে এখানে কি আছে? সূচকগুলো যোগ হয়ে যাবে। তার মানে 2 ইন্টু থাকলে কি হবে? প্লাস, এখানে হচ্ছে কত? 4। তো 3 2 আর 4 যোগ করলে কত হয়? 6। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপরে আমরা দেখব হচ্ছে 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা লক্ষ্য করি। 2 নাম্বারে কি আছে দেখো। 2 নাম্বারে 5 এর উপরে কিউব মাইনাস 25, মানে এটা ইন্টু হবে, ইন্টু 25 মাইনাস 2, এটা আছে। এটা যেহেতু মূলত অঙ্ক, তো 5 এটা হচ্ছে ভিত্তি আর উপরেটা হচ্ছে ঘন মানে ঘাত। আবার এই 25কে কিন্তু ভাঙানো যাবে, 5 5 25 করা যাবে। তো 5 এর উপর কিউব দিয়ে দাও, ইন্টু 5 ইন্টু 5, তাহলে কত হয়? 5 5 25 হয়। আর এর উপরে মাইনাস 2 আছে, 2টা রেখে দাও, সমান 5 কিউব ইন্টু, এখানে কয়টা 5 আছে? 2টা 5। তো 2 ভিত্তি থেকে একটা ভিত্তি লিখে নাও। এর উপরে কি হচ্ছে? 2টা 5 গুণাকার আছে, তাহলে স্কোয়ার করে দাও। আর এর উপরে মাইনাস 2 আছে, 2 থাক। 5 এর উপরে কিউব ইন্টু, আবার এখানে কি হচ্ছে? এই যে সূচকের উপর সূচক, মানে সূচক সূচক থাকলে সেটা কি হবে? গুণ হবে। তো একটা 5 লিখি, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা বুঝবে। আর 2 দ্বারা 2 গুণ করে 2 দুগুণে 4। এবার 2টার 5 মানে 2টারই ভিত্তি একই, 5 5, সেহেতু 1 5 আমরা লিখবো এখানে। আর 3 আছে 3, আর এটি কি? ইন্টু, ইন্টু মানে কি? প্লাস, প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 4, সমান 5, আর এটা মাইনাস 4, এটা প্লাস 3। তো প্লাসে মাইনাসে কি হয়? আমরা স্বাভাবিকভাবে জানি প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো এখানে আমরা -1 লিখব। তো -1 যেহেতু লিখছি সেহেতু এখন এখানে এক কাজ করতে হয়, যে এখানে এই যে মাইনাসটা আছে না, এটা কিন্তু আমরা ভাগ নিয়ম অনুসারে আমরা তৈরি করতে পারবো। এখানে মাইনাসটাকে কি করতে হয়? ভাগ করতে হয়। আর 5 আছে, 5টা এখানে দিতে হবে। আর এরপরে 1টা এর উপরে আছে, তার মানে এখানে দিলেও হয় না দিলেও হয়। আর উপরে কিছু নাই, মানে কত? 1, 1/5। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার হলো 2 নম্বরের জন্য। এরপরে আমরা কত কত করলাম? 1 আর 2 করলাম। এবার আমরা অঙ্ক নাম্বার করব 3। 3 নম্বরে কি দেওয়া আছে দেখো। 3 নম্বরে বলা আছে S13/S5, এটা মূলত আমাদের অঙ্ক। তো যেহেতু এখানে দেখো লবের ভিত্তি হচ্ছে S আর ঘাত হচ্ছে 13,
এবং হরের ভিত্তি হচ্ছে এস, ঘাত হচ্ছে 5। তো 2 5 থেকে কি করব আমরা, মানে 2 ঘাত থেকে একটা ঘাত কমন লিখব, এস আর এস, 2 এস থেকে একটা এস, তার মানে যেহেতু ঘাত হচ্ছে আমাদের এস, এখানে কত আছে 13, 13 আর ভাগ থাকলে কি করতে হয়, বিয়োগ। এখানে এস তো যেহেতু কমন হয়েছে, এখানে থাকে কত 5, 5টা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। দিলে এখানে আমরা কত পাই, এস, এরপরে 13 থেকে 5 বাদ দাও, তাহলে কত হয় 8। আর এটাই হচ্ছে অ্যান্সার 3 নম্বরের জন্য। এবার 4 নম্বরে যাই আমরা, নাম্বার 4। 4 নম্বরে কি আছে দেখি, 4 নম্বরটা আছে এস 13 আর টি পাওয়ার -4 ভাগ এস 5 ইন্টু টি পাওয়ার কত 14, তার মানে ঘাত হিসাবে কত আছে 14 আছে। এখানে এস এর উপর ঘাত হিসাবে আছে হলো তোমার 13 আর টি এর উপর ঘাত হিসাবে -4, আর এখানে হচ্ছে এস এর উপর ঘাত হিসাবে 5 আর টি এর উপর ঘাত হিসাবে কত আছে 14, আর এস টি এগুলো হচ্ছে কি আমাদের ভিত্তি। তো এটাকে আমরা এখন অঙ্কটা সমাধান করার জন্য এক কাজ করব, যে ভিত্তির সাথে ভিত্তি মিল রেখে আমরা আলাদা আলাদা করে দেবো। তো এস 13 বাই এস 5 ইন্টু টি পাওয়ার -4 বাই টি পাওয়ার 14। তো এখন এটার নিয়ম কি, নিয়ম হচ্ছে 2 ভিত্তি থেকে এক ভিত্তি কমন নিব না, যেহেতু দুটার ভিত্তি একই, সেহেতু 2 ভিত্তি থেকে একটা ভিত্তি যদি আমি কমন নিই, তাহলে উপরে থাকে কত 13 আর ভাগ থাকলে বিয়োগ 5, ইন্টু আছে ইন্টু দিয়ে দাও। এরপরে হচ্ছে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি কমন লাও, যেহেতু ভিত্তি একই, -4 আছে 4 আর এখানে কি মাইনাস, আবার এখানে কত আছে 14, তো 14টা এখানে 14 নিয়ে নাও। নিলে কত থাকে দেখো, এস 13 থেকে 5 বাদ দাও, তাহলে কত হয় 8 ইন্টু এখানে আমাদের কত আছে টি, টি আর এখানে -4 আর -14 যোগ করলে কত হয় -18। এখন আমাদের এক কাজ করতে হবে, এস 8 ইন্টু এই যে মাইনাস আছে না, মাইনাসটার জন্য আমরা কি করে নেব, ভাগ করে নেব, নিয়ে টি থাকবে নিচে আর এই পাওয়ারটা এর উপরে এসে বসে যাবে 18, আর উপরে কিছু নাই মানে কি 1। তো এটাকেও তুমি অ্যান্সার লিখতে পারো, অথবা এটা সমান আরেকটা লাইন বাড়াতে পারো, এসটা দ্বারা 1 গুণ করলে এস পাওয়ার 8 বা ঘাত 8 আর বাই টি পাওয়ার 18, এটাও অ্যান্সার লিখতে পারো, এটাও লিখতে পারবে অ্যান্সার, আবার এটাও তুমি অ্যান্সার করলে করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল আমাদের নাম্বার 4। এবার 5 নাম্বারটা আমরা সমাধান করব। 5 নাম্বারে কি আছে দেখো, যে এটা 5 নাম্বার, 5 নাম্বারে আছে যে 2s 13 টি পাওয়ার -4 বাই এখানে 4 ইন্টু এস কত হচ্ছে 5 পাওয়ার আর টি পাওয়ার মাইনাস কত 14। এটা হলো আমাদের মূলত অঙ্ক। তো এই অঙ্ক থেকে আমরা এক কাজ করতে পারবো, দেখো এখানে 2 আর 2 ভাগ অবস্থায় কাটা দিতে পারবো, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে এখানে থাকে কি, থাকে হচ্ছে উপরে কিছু নাই, তার মানে এখানে বুঝতে হবে যে এখানে তোমার কত আছে 1 আছে, এখানে আমরা 1 নিতে পারি বাই নিচে 2 আর ইনটু দিয়ে তুমি এই যে এস গুলো আলাদা করবে এবং টি গুলো আলাদা করবো, কারণ হচ্ছে উপরে এই যে লব এবং হরের যেগুলো ভিত্তি একই, সেই ভিত্তিগুলো এক জায়গায় করবো। তো এস 13 বাই এস কত 5, আবার এখানে গুণ চিহ্ন দিয়ে দাও, দিয়ে টি পাওয়ার -4 বাই টি পাওয়ার -14। এখন এক কাজ করা যায়, 2s থেকে একটা এস কমন নাও, আর এখানে যা আছে 1/2 এটা রেখে দাও, ইন্টু 2s থেকে একটা এস যদি আমরা কমন নিই, তাহলে থাকে কত 13, তার মানে 2 ভিত্তি থেকে এস ভিত্তি আর এখানকার এস ভিত্তি, 2 ভিত্তি থেকে আমরা কি করলাম একটা ভিত্তি লিখলাম, বাই এখানে বাইটা হবে না 13 আর এখানে ভাগ আছে কি হবে মাইনাস কত হচ্ছে এখানে 5, আবার ইন্টু 2টি থেকে 1টি লিখো, মানে যেহেতু দুটার ভিত্তি একই, -4 আছে 4, আবার এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও, আর এখানে কত আছে আমাদের -14, তো এখানে ব্র্যাকেট করে -14 নিয়ে নাও।
কারণ হচ্ছে পাওয়ারগুলা কি করতে হয়, যোগ করতে হয়। 1/2 ইন্টু এস, 13 থেকে 5 বাদ দাও, 8 ইন্টু টি, আর এখানে -4 আছে, 4 থাক, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +14। 1/2 ইন্টু এস 8 ইন্টু এখানে আমরা টি পাওয়ার কত করতে পারি, এটা +14 আর এটা -4। তার প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, মানে 14 থেকে 4 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত, 10। তো এটাকে এভাবেও রেখে দিতে পারো, এটাও অ্যান্সার করা যায়। আবার যদি মনে করো যে না আমি আরেকটু অঙ্ক করব বা আরেকটু আলাদাভাবে করব, এটাকে তাহলে উপরে একের সাথে গুণ অবস্থায় দিয়ে দেওয়া যায়, আর দুইটা নিচে এসে ভাগ করে দেওয়া যায়। তো এখানে এভাবে লিখতে পারো এস ঘাত 8 ইন্টু টি পাওয়ার 10/2, এটাও অ্যান্সার লিখতে পারবে, এটাও লিখতে পারবে। আবার যদি মনে করো যে না আমি এটাই অ্যান্সার লিখবো, তাও হবে, তোমার ইচ্ছা, যেটা ভালো লাগে। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে সূচকের গুণ এবং ভাগের নিয়ম ব্যবহার করে সরল নির্ণয়। তো এবার আমরা কি দেখব, যে মনে করি x⁴ এর ঘনফল নির্ণয় করতে হবে। তো x⁴ এর ঘনফল নির্ণয় করবে কিভাবে? x⁴ এর ঘনফল নির্ণয় করার একটা উপায় আছে, সেটা কি, এই যে x⁴ এর কি করতে হবে, ঘন, ঘন মানে কি, যে কিউব, এটা নির্ণয় করতে হবে। তো এখানে বুঝতে হবে যে x⁴ কয়টা আছে, x⁴ এখানে তোমার কয়টা আছে সেটা জানতে হবে। তো দেখো এখানে x⁴ এখানে সূচকের উপর সূচক, তার মানে কি 3 আছে না, 3 থাকা মানে তোমাকে বুঝতে হবে x⁴ কয়টা আছে, 3টা আছে। তাহলে এখানে x⁴ ইন্টু x⁴। তো এই x⁴ কে এখানে যেহেতু x⁴, তার মানে কি ভিত্তি হচ্ছে কত, x, আর 4টা হচ্ছে কি আমাদের ঘাত, তাহলে x 4 বার গুণাকারে আছে, এখানেও x 4 বার গুণাকারে আছে, এখানেও x 4 বার গুণাকারে আছে। তাহলে এখানে আমরা একসাথে লিখে নিতে পারি x 4 বার, 1 2 3 4। আবার এটার জন্য আমরা এটা পাইলাম, এবার এটার জন্য নাও 1 2 3 4। এবার এটার জন্য নিলাম, এবার এটার জন্য নাও, কত, 4 বার গুণাকার আছে, তাহলে 1 2 3 4। তাহলে এখন আমরা একসাথে যদি লিখি তাহলে কত হয়, কি এগুলান সম্পূর্ণ গুলান কি গুণ অবস্থায় আছে না, কয়টা গুণ অবস্থায় আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে কত হচ্ছে, x⁴ 12। তো দেখো এখানে আমরা এটাকে আমরা এভাবেও সমাধান করতে পারি, আবার এটাকে আমরা আরেকভাবেও সমাধান করতে পারি। এই যে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হয়, মানে সূচকের উপর সূচক থাকে তাহলে কি করতে হয়, গুণ করতে হয়। তার মানে আমরা ঘন যখন করবো তখন x⁴ এর উপরে আবার কিউব আছে, তার মানে এখানে ভিত্তি ঠিকঠাক, আর 3 4 12, এটাও করা যায়। তো আমরা এটা তোমাদেরকে বিস্তারিত বর্ধিতভাবে বুঝাই দিলাম, আর এটা হচ্ছে শর্টকাট রূপ বা সূচকের আকারে যেভাবে আমরা করলাম সেটাই। তো এভাবে আমরা x⁴ এর ঘনফল নির্ণয় করতে পারি।